Hello students, this is Haryujaman Jagirdar. Welcome to Edujon Academy. Students, আমরা HSLC ইংলিশের লাস্ট ক্লাসে আমরা টাইম এন্ড টেন্সের প্রেজেন্ট টেন্স নিয়ে ডিসকাশন করেছি তোমাদের সাথে। তো আজকে আমরা টেন্স টপিকটা কন্টিনিউ করব উইথ পাস্ট টেন্স দিয়ে টেন্স স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তে আজকে ফার্স্ট অফ অল তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখে ইংলিশের প্রিপারেশন নিচ্ছ, জিকের প্রিপারেশন নিচ্ছ, তাদের একটা ইনফরমেশন, একটা ক্লারিফিকেশন দিয়ে যাব যে আমার প্লেলিস্টে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই প্লেলিস্টে গিয়ে তোমরা কম্পিটিটিভ এক্সাম, এক্সাম্পল এডিআরই, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এসএসসি, ব্যাংক, আইবিপিএস, আরআরবি, যে কোনো বা টেট, সিটেট, যে কোনো এক্সামের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা এই প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি ভিডিও, অলরেডি 5 ভিডিওস আপলোড করা হয়েছে। 1 বাই 1 প্রত্যেকটি গ্রামাটিক্যাল টপিক ডিসকাশন করা হবে এবং সেখানে আপলোড করে রাখা হবে। তোমরা সেখান থেকে 1 বাই 1 প্রত্যেকটি ভিডিও দেখে ইংলিশের প্রিপারেশন সম্পূর্ণ নিতে পারবে। সেকেন্ড, 2026 এ যারা এইচএসএলসি এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য এই প্লেলিস্টটা এইচএসএলসি ইংলিশ 2025-2026। তোমরা যারা ম্যাট্রিক পরীক্ষা বা সিবিএসসি 10th এক্সাম দিবে 2026 এ, তোমাদের জন্য এই প্লেলিস্টে গিয়ে তোমরা অলরেডি 6 ক্লাসেস কমপ্লিটেড, 6টা ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেকটি ক্লাস সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ক্লাস সিরিয়াল দেখে সেখান থেকে তোমরা কমপ্লিট ইংলিশ গ্রামারের প্রিপারেশন নিতে পারবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে প্রিপারেশন নিচ্ছ তারা এই প্লেলিস্টে গিয়ে অলরেডি 4টি ক্লাস আপলোড করা হয়েছে। সেখান থেকে 4টি ক্লাসটা পলিটির উপরে ছিল। নেক্সট আসবে আমরা জিওগ্রাফির ক্লাস নিয়ে আসবো, সেটা আপলোড করা হবে এই প্লেলিস্টে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি দিয়ে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার মোবাইলে প্রথমে নোটিফিকেশনটা চলবে, ঠিক আছে? তো আজকে টাইম এন্ড টেন্স স্টার্ট করব। টাইম এন্ড টেন্সের মধ্যে অলরেডি আমরা প্রেজেন্ট টেন্স কমপ্লিট করে নিয়েছি। আজকে পাস্ট টেন্স ডিসকাশন করব। এইভাবে 1 বাই 1 প্রত্যেকটি টেন্স ডিসকাশন করার পরে আমরা তোমাদের সাথে প্র্যাকটিস সেশন নিয়ে আসবো। তো ক্লাস স্টার্ট করার একটা ইনফরমেশন দিই, যারা তোমরা আমার কাছ থেকে ভিডিও ক্লাসের পিপিটিটা নিতে চাও, তোমরা জাস্ট আমার ইউপিআই অ্যাকাউন্টে এই 149 পে করে 3 মান্থসের কমপ্লিট ক্লাসের পিপিটিটা পেয়ে যাবে। জাস্ট এই নাম্বারে 149 রুপিস পে করো, প্রত্যেকটি ক্লাসের প্রেজেন্টেশন পিডিএফ তোমরা পেয়ে যাবে। এটি তোমাদের কপিতে নোট করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তাহলে স্টার্ট। টাইম এন্ড টেন্সের আজকে পাস্ট টেন্সটা ডিসকাশন করব। পাস্ট টেন্স, পাস্ট টেন্সটা কি? Tense symbolizes the ever-moving, non-stop wheel of time which is forever busy gathering moments of future and
and throwing them into the dustbin of past. আচ্ছা, past tense, there are four types of past tense. First one is past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. প্রথমে আমরা দেখব past indefinite tense কি। past indefinite tenseটা হচ্ছে used to indicate করতে মানে ব্যবহার করা হয় indicate করতে কি an action, একটি অ্যাকশন completed in the past, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এই অ্যাকশনটা বোঝাতে past indefinite tense ইউজ করা হয়। it often occurs at verb of time, এটা কিন্তু adverb of time কে বোঝানো হয়। sometimes, অনেক সময় it is used, সেটি ব্যবহার করা হয় without an adverb of time, মানে অনেক সময় past indefinite গুলা adverb of time দিয়ে ব্যবহার করা হয়, আবার অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে past indefinite adverb of time ছাড়াও ব্যবহার করা হয়। এক্সাম্পল, used for past habit, past indefinite টা কখন হয়? past habit এর সময় হয়। this tense is identified by it is used, there was this tense is identified by it is time, it, এই যে বললাম না অ্যাডভার্ব অফ টাইম দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করা হয় বা ডিনোট করা হয়, আর অনেক সময় উইদাউট অ্যাডভার্ব অফ টাইম দিয়েও পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝানো যায়। অ্যাডভার্ব অফ টাইমগুলো কি কি সেন্টেন্সের মধ্যে থাকবে? ফার্স্ট অফ অল, অ্যাডভার্ব অফ টাইম থাকতে পারে ইট ইজ টাইম, অ্যাজ ইফ, এগো, ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট এজ থট, ওয়ান্স আপন এ টাইম, এটসেট্রা। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ রুলটি হবে সাবজেক্ট, প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট আসবে, দেন সেকেন্ড ফর্ম অফ ভার্ব, বি টু মিন্স হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব, দেন অবজেক্ট। এক্সাম্পল হবে she, তার মানে ফার্স্ট, wrote মানে বি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, সেটি হচ্ছে she wrote a letter, সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম। সেকেন্ড, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্মটা কি হবে? প্রথমে সাবজেক্ট আসবে, দেন বি টু ডিড, তার সাথে নট আসবে, দেন ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এক্সাম্পল, she did not write a letter, she did not write a letter। জাস্ট ডু ডিড ডাজ এর একটা ফর্ম আসবে, যেটি আসবে সেটি হবে ভার্ব টু, তারপরে নট, ভার্ব টু এর পরে নট, তারপরে ভার্ব ওয়ান। নেক্সট, ইন্টারোগেটিভ রুলটা কিভাবে হবে? প্রথমে ডিড, সাবজেক্টটাকে কি যাবে? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা যাবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে বি ওয়ান, তারপরে অবজেক্ট, দেন কোয়েশ্চন মার্ক। কোয়েশ্চন মার্ক না দিলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কমপ্লিট হবে না, কোয়েশ্চন আনসার ভুল হবে। এক্সাম্পল, ডিড শি রাইট এ লেটার। নেক্সট, পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ নেগেটিভ রুলটা কিভাবে হবে? প্রথমে ডিড আসবে, দেন সাবজেক্ট, তারপরে এই ডিডের জায়গায় নট, ডিডের পরে যে নট বসবে সেটা সাবজেক্টের পরে বসবে, দেন ভার্ব ওয়ান, দেন অবজেক্ট, তারপরে কোয়েশ্চন মার্ক। এক্সাম্পল দেওয়া আছে, ডিড শি নট রাইট এ লেটার, এই হলো পাস্ট ইনডিফিনিট। এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। আচ্ছা, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কমপ্লিট করলাম, তার মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ রুল দেখলাম, ইন্টারোগেটিভ রুল দেখলাম, নেগেটিভ রুল, নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, তোমরা যারা এইচএস ইংলিশ মানে এইচএস সেকেন্ড ইয়ার only PDF notes চাও, just 499 pay with this number, to this number, complete PDF materials পাবে, যেখান থেকে তোমাদের 90% কোয়েশ্চেন কমন করার সম্ভাবনা আছে। ঠিক আছে, যারা এইচএসসি ইংলিশের কমপ্লিট PDF নিতে চাও তাহলে only pay 499 to this number, get complete PDF materials of English subject। আর যারা ইংলিশের লাইভ ক্লাসে জয়েন হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করে জয়েন হতে পারবে। সেখানে কি হবে? লাইভ ক্লাস হবে, পিডিএফ নোটস হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন দেওয়া হবে, এমসিকিউ সলিউশন, পিওয়াইকিউ সলিউশন হবে, মডেল পেপার সলিউশন হবে, স্যাম্পল পেপার ডিসকাশন করা হবে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ইউজ টু ডিনোট এন অ্যাকশন, ও অ্যাকশনটা বোঝাতে ব্যবহার করা হয় গোয়িং অন দ্য সাম টাইম ইন দ্য পাস্ট, মানে পাস্টে কোনো কাজ চলছিল বোঝাতে past continuous tense ব্যবহার করা হয়। This tense is identified by, past continuous tense টা আইডেন্টিফাই করা যায় কখন? সেন্টেন্সে এই টাইম ফ্রেজ দেন, when, while
তারপরে সেন্টেন্সের ওয়ান পার্ট অফ সেন্টেন্সটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে সেন্টেন্সের একটি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাসার্টিভ রুলটা হবে প্রথমে সাবজেক্ট আসবে, দেন ওয়াজ ওয়্যার অ্যাকর্ডিং টু নাম্বার এন্ড পারসন, অ্যাকর্ডিং টু কি অ্যাকর্ডিং টু নাম্বার এন্ড পারসন, দেন বার ওয়ান, তারপরে বার ওয়ান আইএনজি, তারপরে অবজেক্ট। এক্সাম্পল হবে she was writing a letter। নেগেটিভ রুল অনুরূপভাবে নেগেটিভ রুলটা হবে প্রথমে সাবজেক্ট আসবে, দেন ইউজ was were according to number and person, then not, তারপরে বার ওয়ান আইএনজি, তারপরে অবজেক্ট। ওকে, এক্সাম্পল কি হবে she was not writing a letter, she was not writing a letter। আচ্ছা, ইন্টারোগেটিভ রুলটা হবে প্রথমে আসবে was were according to sub number and person of subject, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে বার ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল হবে was she writing a letter। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ রুলটা হবে প্রথমে সাবজেক্ট was were, হেল্পিং ভার্ব প্লাস was were, এটা কিন্তু ইউজ করা হবে অ্যাকর্ডিং টু নাম্বার এন্ড পারসন, নাম্বার এন্ড পারসন অনুযায়ী was were ইউজ করা হবে। তারপরে প্রথমে সাবজেক্ট আসবে, দেন নট আসবে, তারপরে বার ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট, দেন কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল was she not writing a letter। নেক্সট ওয়ান পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সটা কি? আচ্ছা, এখনো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখো। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট পারফেক্ট টেন্সটা হবে ইউজ টু ডেসক্রাইব এন অ্যাকশন। এই অ্যাকশনটা ডেসক্রাইব করতে ব্যবহার করা হয় কমপ্লিটেড বিফোর, যেটা অলরেডি কমপ্লিটেড, আগে কোনো কাজ যদি কমপ্লিট হয়ে যায়, সার্টেন মুভমেন্ট ইন দ্য পাস্ট, সেটি কিন্তু পাস্টের সার্টেন মুভমেন্ট ছিল, অলরেডি কিন্তু অ্যাকশনটা কমপ্লিটেড, ইউজুয়ালি লং টাইম এগো, অনেক দিন আগের কথা বলা হয়েছে, তখন এই ধরনের অ্যাকশন ডিনোট করতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যদি ইফ টু অ্যাকশনস হ্যাপেন ইন দ্য পাস্ট, যদি দুইটা অ্যাকশন বা দুইটা কাজ একসাথে কমপ্লিট হয় পাস্টে বা ঘটে, past perfect tense is used to show action and that took place earlier। তখন যদি দুইটা কাজ অলরেডি কমপ্লিট হয়, পাস্টে যদি দুইটি কাজ কমপ্লিট হয়, তখন প্রথমে যে কাজটি কমপ্লিট হয়েছে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর সেকেন্ড কাজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। This tense is identified by before after plus, কি দেওয়া আছে before after plus past indefinite, তার মানে সেন্টেন্সের একটি অংশতে থাকবে before or after থাকবে, তারপরে সেন্টেন্সের আদার পার্টে থাকবে past indefinite। এক্সাম্পল the patient had died before the doctor came। আচ্ছা, অ্যাসার্টিভ রুলটা হবে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট আসবে, দ্যাট ইজ নাউন অবলিক প্রোনাউন, মানে সাবজেক্ট হবে নাউন অবলিক প্রোনাউন, দেন আসবে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম অফ ভার্ব, তারপরে আসবে কি অবজেক্ট। এক্সাম্পল কি দেওয়া আছে? এক্সাম্পল দেওয়া আছে she had written a letter। নেক্সট ওয়ান নেগেটিভ রুলটা অনুরূপভাবে জাস্ট হ্যাড এর পরে নট আসবে, দেন verb 3, দেন অবজেক্ট। এক্সাম্পল she had not written a letter। আচ্ছা, ইন্টারোগেটিভ রুলটা প্রথমে হেড আসবে, তারপরে সাবজেক্ট, দেন থার্ড ফর্ম অফ ভার্ব, দেন অবজেক্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল had she written a letter। ওকে, আচ্ছা, নেগেটিভ ইন্টারোগেটিভটা কিভাবে হবে? প্রথমে সাবজেক্ট হেড আসবে, মানে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হেডের যে নট এটা কিন্তু সাবজেক্টের পরে আসবে, তারপরে ভার্ব 3, তারপরে অবজেক্ট, কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল had she not written a letter। আচ্ছা, এখন আমরা লাস্ট দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগে আরেকবার ইনফরমেশনটা শেয়ার করে দিই, যারা এইচএস সেকেন্ডারি পিডিএফ নোট পেতে চাও, জাস্ট এই নাম্বারে 499 পে করো, কমপ্লিট ইংলিশ পিডিএফ ম্যাটেরিয়াল পেয়ে যাবে। অনুরূপভাবে এইচএসএলসি বা ম্যাট্রিক পরীক্ষার পিডিএফ বা সিবিএসসি 10 এর পিডিএফ যারা পেতে চাও, জাস্ট পে 499 টু দিস নাম্বার এন্ড গেট কমপ্লিট পিডিএফ ম্যাটেরিয়ালস সাবজেক্ট ইংলিশ। ওকে, যারা লাইভ ক্লাস জয়েন হতে চাও, জাস্ট কন্ট্যাক্ট করো এই নাম্বারে, আমি ডিটেলস তোমাকে হোয়াটসঅ্যাপে বলে দিব। সেখানে কি হবে, লাইভ ক্লাসেস হবে, পিডিএফ নোটস হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন হবে, এমসিকিউ সলিউশন, পিওয়াইকিউ সলিউশন, মডেল পেপার সলিউশন, স্যাম্পল পেপার সলিউশন, সবকিছু ইংলিশের কমপ্লিট
প্রিপারেশন তোমরা আমার সাথে করতে পারবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? ইউজ টু ডিনোট এন অ্যাকশন, সেই অ্যাকশনটা ইউজ বোঝাতে ইউজ করা হয় যেটি বিফোর সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড, মানে স্টার্ট হয়েছে পাস্টে, কন্টিনিউড হয়েছে সাম টাইম, মানে অনেক সময় কন্টিনিউ ছিল, আবার এটা পাস্টে ছিল, তার মানে স্টার্টিং পয়েন্টটাও পাস্টে আর এন্ডিং পয়েন্টটাও কি পাস্টে। মিডলে যে কন্টিনিউশন আসলো, কন্টিনিউইং যেটা আসলো সেই হিসাবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল দেওয়া আছে আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ইন দিস টিউশন ফর 20 ইয়ার্স। ওকে, এই যে অ্যাসার্টিভ রুলটা ছিল প্রথমে আসবে সাবজেক্ট, দেন আসবে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট হ্যাড বিন। এক্সাম্পল শি হ্যাড বিন রাইটিং এ লেটার। নেগেটিভ রুলটা হবে প্রথমে সাবজেক্ট আসবে, দেন হ্যাড এর পরে নট আসবে, তারপরে বিন আসবে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট। এক্সাম্পল হবে শি হ্যাড নট বিন রাইটিং এ লেটার। ইন্টারোগেটিভ রুলটা কি হবে? প্রথমে হেড আসবে, হেল্পিং ভার্বটা আসবে, তারপরে সাবজেক্ট, হেডের সাথে বিন কিন্তু সাবজেক্টের পরে বসবে, তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পলটা হবে হ্যাড শি রাইটিং এ লেটার। নেগেটিভ ইন্টারোগেটিভ রুলটা হবে কি হবে? প্রথমে সাবজেক্ট আসবে, হেড আসবে, তার মানে প্রথমে আসবে হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট, দেন নট, দেন বিন, যেটা হেডের পরে আসবে সেটি ইন্টারোগেটিভে সাবজেক্টের পরে আসবে, দেন ভার্ব ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পলটা হবে হ্যাড শি নট বিন রাইটিং এ লেটার। এই হলো আজকে আমরা তোমাদের সাথে কমপ্লিট করলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার ওয়ান্স अगेन আমি তোমাদের রিমাইন্ডার দিচ্ছি, যারা ভিডিও ক্লাসের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে চাও, জাস্ট পে 149। এটা পে করার পরে তোমরা কমপ্লিট 3 মান্থস প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে, সেটা তোমাদেরকে নোটস করতে, কপিতে নোটস করতে হেল্প করবে। আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাস আমরা ফিউচার টেন্স ডিসকাশন করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে সিলেক্ট অল অপশনটি সিলেক্ট করে রাখবে। থ্যাংক ইউ।